তো আমরা বলতে পারি যে ব্যাচেলার, ব্যাচেলার মানে কি অবিবাহিত ছেলে। আমরা কথায় কথায় ব্যবহার করি কি ব্যাচেলার। ব্যাচেলার মানে কি অবিবাহিত ছেলে। তাহলে অবিবাহিত মেয়ের ক্ষেত্রে কি আমরা সিঙ্গেল গার্ল বলবো না? তাহলে আমরা সিঙ্গেল বয় কেন বললাম না? তাহলে অবিবাহিত মেয়ের ক্ষেত্রে আমরা কি বলতে পারি মেইড অথবা স্পেন্সটার। তাহলে ব্যাচেলর মানে কি অবিবাহিত ছেলে, স্পেন্সটার মানে কি অবিবাহিত মেয়ে। আমরা সাধারণত কথায় কথায় বলি কি কাউ, কাউ মানে কি গরু। তাহলে গরু এটা পুরুষ গরু না মেয়ে গরু এটা তো আমরা জানি না। জানি তো, তারপর তবু আমরা ব্যবহার করি না গরু 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 বলি। আমরা ষাঁড়ের ক্ষেত্রে গরু বলে থাকি, স্ত্রী যে গরু রয়েছে সেই ক্ষেত্রে আমরা গরু বলে থাকি। আসলে তা না, এদিকে আমরা এফ লিখলাম অর্থাৎ ফিমেল, এম লিখলাম, এটা দ্বারা মেল বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি কাউ মানে গরু আর অক্স মানে ষাঁড়। তারপরে পরবর্তীতে কি রয়েছে আমরা মূঢ়ক, তাই না? অক মানে কি মূঢ়ক, আর হেন মানে মুরগি। আশা করি তোমরা বুঝতে পারতেছো। আরো কিছু কিছু রয়েছে, সেগুলো আমরা তোমাদের এখন বলতেছি। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শোনো। যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা ইউনিভার্সিটিতে এসে থাকে, সেটা হচ্ছে কি আমরা জানি কুকুর, ডগ মানে কি কুকুর, তাই না? ডগ মানে কুকুর। তাহলে মেয়ে কুকুর যে আছে তার ইংরেজি কি? মেয়ে কুকুর তো আছে, তাই না? আমরা জানি ডগ মানে কুকুর, কিন্তু মেয়ে কুকুরের ইংরেজি কি? মেয়ে কুকুরের ইংরেজি কি কে বলতে পারে? তোমরা কমেন্টে জানাও। সেটা হচ্ছে বিচ, বি আই টি সি এইচ, বিচ। বিচ মানে কি মেয়ে কুকুর, স্ত্রী কুকুর। পরবর্তীতে কি রয়েছে? পরবর্তীতে রয়েছে আমরা একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি আমরা জানি বি মানে মৌমাছি। বি মানে কি মৌমাছি। এটা ছেলে মৌমাছি না স্ত্রী মৌমাছি, এটা আমরা কিভাবে বুঝবো? তো বি মানে হচ্ছে মেয়ে মৌমাছিটা। আর ছেলে মৌমাছির ইংরেজি কি ড্রোন। ছেলে মৌমাছির ইংরেজি কি ড্রোন, ড্রোন। আশা করি তোমরা বুঝতে পারতেছো। আমরা কিন্তু, তোমরা ক্লাসটা স্কিপ করো না, আমরা কিন্তু কমন নিউচার একসাথে মিক্সচার করে কিছু কিছু বিস্তারিত আলোচনা করব। ক্লাসটাকে স্কিপ করে যেও না, ক্লাসের সাথে থাকো, বিস্তারিত জানতে পারবা। পরবর্তীতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে কি আমরা জানি ডিয়ার মানে কি হরিণ। ডিয়ার মানে কি হরিণ। ঘোড়া যে আছে, এই ঘোড়া তো স্ত্রী রয়েছে, তাই কিনা? তা সেই ক্ষেত্রে ইংরেজি কি হবে? হর্স। হর্স মানে ঘোড়া। তাহলে মেয়ে ঘোড়ার ইংরেজি কি হবে? তোমরা কমেন্টে জানাবা, তোমরা যদি জানো। সেটা হচ্ছে কি মেরি। মেরি মানে কি ঘটকি। পরবর্তীতে আমরা রয়েছে, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে কি আমরা জানি হর্স মানে ঘোড়া, কিন্তু আরেকটি রয়েছে, সেটা হচ্ছে কি স্টিলিয়ন। এটা কিন্তু আনকমন ব্যবহৃত, আমরা কিছু, আমি বলতেছি বারবার ক্লাসে কিছু আনকমন আমরা ওয়ার্ড ব্যবহার করব, যেগুলো তোমার ভবিষ্যৎ জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি স্টিলিয়ন। স্টিলিয়ন মানে কি ঘোড়া। স্টিলিয়ন মানে কি ঘোড়া। তাহলে ঘটকির ইংরেজি কি? ঘটকির ইংরেজি কি মেরি। এই দেখছো, হর্স মানে ঘোড়া, স্টিলিয়ন মানে ঘোড়া। তোমার চাকরি পরীক্ষা আসবে কি তোমাকে বলবে সঠিক উত্তরটি বাছাই করো, তোমাকে পরীক্ষার পত্রিকা বলবে। সেক্ষেত্রে তুমি কি হর্স নিবা না স্টিলিয়ন নিবা? এখন তুমি হর্স জানো, হর্স মানে কি ঘোড়া। তোমাকে বললো যে ঘোড়ার সঠিক শব্দ কোনটি? সেই ক্ষেত্রে এ নাম্বার অপশনে থাকলো স্টিলিয়ন, বি নাম্বারে থাকলো তোমার মেরি, সি নাম্বারে থাকলো কাউ, ডি নাম্বারে থাকলো ডগ। আচ্ছা, এখানে দেখো তো তুমি, এখানে কি হর্স, হর্স মানে কি ঘোড়া, ঘোড়া ঘটকি না ঘোড়া।
তো ঘোড়া তো আমরা জানি হর্স মানে ঘোড়া, কিন্তু হর্স কি ব্যবহার আছে? আসে না। এই যে চাকরি পরীক্ষায় তোমার এই ছোটখাটো বিষয়গুলো দিয়ে তোমার আটকানোর চেষ্টা করে। তো আমরা কি জানি স্টুডিয়ান মানে ঘোড়া, তাহলে উত্তর কি হলো এ। আশা করি তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, আমরা কিছু কিছু আরো গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যেগুলো আমরা কোচিং সেন্টারে বা আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমরা দিয়ে থাকি, তোমাদেরও দিব আস্তে আস্তে। এত বিস্তারিত আর তো বোর্ডে বোঝানো সম্ভব না। তো কোন জায়গায় আমাদের সমস্যাটা হয়? সমস্যাটা হয়ে যায় আমাদের কমন জেন্ডার, ম্যাসকুলিন জেন্ডার এবং ফেমিনিন জেন্ডার, এই তিনটে যখন একসাথে মিক্সচার হয় সেই ক্ষেত্রে আমরা গুলায় ফেলি। কেমনে গুলায় ফেলি বিষয়টা নিয়ে আমি একটু জানাচ্ছি। যেমন মনে করো আমরা আগে একটা আলোচনা করেছিলাম বেবি। বেবি মানে কি? বেবি মানে হচ্ছে কি শিশু। তারপরে কি রয়েছে তোমার স্টুডেন্ট। স্টুডেন্ট কি ছাত্রছাত্রী, তাই না? তুমি তো একজন স্টুডেন্ট। এই যে স্টুডেন্ট কথাটা ব্যবহার করা হচ্ছে সেই ক্ষেত্রে দেখো তো তুমি সেখানে কি ছেলে স্টুডেন্ট বোঝাচ্ছ না মেয়ে স্টুডেন্ট? তুমি নির্দিষ্ট করে কিছু বলতেছো না, তাই এটা কি জেন্ডার? কমন জেন্ডার। কারণ তুমি যখন বলতা যে গার্ল স্টুডেন্ট, তখন কি থেকে তো গার্লটা হয়ে যেত কি ফিমেলিন জেন্ডার, আর স্টুডেন্টটা হয়ে যেত কি কমন জেন্ডার। বুঝতে পারছো আশা করি। তারপরে আমার শিক্ষক টিচার যে তোমরা কথাটা বলো, এই টিচারের ক্ষেত্রে কি হচ্ছে? টিচারের ক্ষেত্রে হচ্ছে টিচার ছেলে টিচার না মেয়ে টিচার আমরা তো বলতেছি না। আমরা যদি বলতাম স্যার তাহলে সেক্ষেত্রে ছেলে, আর যদি বলতাম ম্যাডাম সেক্ষেত্রে মেয়ে। কিন্তু আমরা টিচার বলতেছি অর্থাৎ উভয়কে বোঝাচ্ছি, স্যারকেও বোঝানো হচ্ছে ম্যাডামকেও বোঝানো হচ্ছে। সেই ক্ষেত্রে টিচারটা কি জেন্ডার হবে? সেটা হচ্ছে কমন জেন্ডার। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারতেছো। ক্লিয়ার? এখন একটি গুরুত্বপূর্ণ যেগুলো তোমার খুবই 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 গুরুত্বপূর্ণ, আমি বারবার একটা কথা বলতেছি তোমাদের, ক্লাসের শেষ পর্যন্ত থাকো। শেষ পর্যন্ত আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব যেগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আচ্ছা, এখন আসি আমরা মেয়েরা কি নম্র ভদ্র, মেয়েরা কি নম্র, মেয়েরা কি ভদ্র টাইপের, তাই না? আচ্ছা, ছেলেদের আমরা একটু করবো। ছেলেরা হচ্ছে কি রাগী, মানে অনেক রাগ আছে তাদের, তাই না? ছেলেরা হচ্ছে রাগ, মেয়েরা হচ্ছে ভদ্র। ওকে, আচ্ছা, ছেলেরা কি অনেক রাগ আর মেয়েরা কি অনেক ভদ্র কোয়ালিটির। যেমন আমরা বলতে পারি মুন। মুন মানে কি চাঁদ। চাঁদটা কি আমরা দেখলে একটা মায়া অনুভব হয়, তাই না? খুব নরম নরম একটা অনুভব হয়। তাহলে মুন কোন জেন্ডার যদি তোমাকে জিজ্ঞেস করে সেটা কি হবে? মেয়ে জেন্ডার, তাহলে কি ফেমিনিন জেন্ডার। তারপরে তোমার যদি আমরা বলা হয়, প্রশ্ন করা হয় যে সান কোন জেন্ডার। সান মানে কি সূর্য। সূর্য তো অনেক তাপ থাকে, তাই কি না? সূর্য যেহেতু অনেক তাপ থাকে সেই ক্ষেত্রে কি হয়? সূর্য ছেলে জেন্ডার, মানে কি ম্যাসকুলিন জেন্ডার। তারপরে কি রয়েছে আমরা বলতে পারি এই যে নাইট, রাত। রাতটা কি খুবই নীরব শান্ত, তাহলে এটা কোন জেন্ডার? আশা করি বুঝতে পারতেছো। যেহেতু আমি মেয়েদেরকে বলতেছি তাহলে এটা কোন জেন্ডার? এটা অবশ্যই মেয়ে জেন্ডার, মানে কি ফেমিনিন জেন্ডার। আর পরেরটা কি পরেরটা কি মানে বলতেছে, আমি যে মনে করো এংরি, তারপরে ডে মানে দিন, প্রতিশোধ। প্রতিশোধ, আমরা যে প্রতিশোধ নেবো একজনের উপর, এটা তো রাগ, এটা তো ছেলেদের কাজ। এটা কোন জেন্ডার? ম্যাসকুলিন জেন্ডার। তারপরে আমি যদি বলতে পারি উইন্টার অর্থাৎ শীতকাল, বা স্কাই আকাশ, তারপরে শান্তি, পেশ মানে কি শান্তি। এই যে যেগুলো দ্বারা তুমি শীতল নীরব অনুভব করছো সেগুলো কোন জেন্ডার? সেগুলো হচ্ছে কি ফেমিনিন জেন্ডার। আর যেগুলো দ্বারা তুমি রাগ বুঝতে পারতেছো, অনেক তাপমাত্রা বুঝতে পারতেছো, সেগুলো কোন জেন্ডার? সেগুলো হচ্ছে কি ম্যাসকুলিন জেন্ডার, অর্থাৎ ছেলেকে বোঝানো। রাগ মানে ছেলে আর শান্ত মানে মেয়ে। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ধরবো। তাহলে জেন্ডার মোট কয় প্রকার? জেন্ডার আমরা কি পেলাম? 4 প্রকার। আশা করি বুঝতে পারছো। তাহলে ম্যাসকুলিন জেন্ডারের অ্যাডজেক্টিভ ফর্ম কি? মেল। ফেমিনিন জেন্ডারের অ্যাডজেক্টিভ ফর্ম কি? ফিমেল। পরবর্তীতে আমরা কি পেয়েছিলাম? স্পেন্সটার। স্পেন্সটার মানে কি অবিবাহিত মেয়ে। তাহলে অবিবাহিত ছেলের ইংরেজি কি? ব্যাচেলার। এই বিষয়বস্তুগুলো আমরা আমাদের কোচিং এ যে এক্সাম নিয়ে থাকি বা পরীক্ষা নিয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি। তাই তোমাদের পরিপূর্ণ ক্লাস দেখার অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম।